নিত্যপণ্যের বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটার প্রতি দাম ৩ থেকে ৪ টাকা বেড়েছে। এদিকে মৌসুমে ধানের সরবরাহ বাড়লেও চালের দাম কমেনি। চলতি মাসের শুরুতে চালের দাম আবারও বাড়তে শুরু করে। কোনো কোনো বাজারে কেজিতে ৪ থেকে ৮ টাকা পর্যন্ত বেড়েছে। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, যেমনটি আমরা বলছিলাম যে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং চালের দামও বাড়ছে, যদিও সরবরাহ ঠিক রয়েছে, তারপরও কেন এই দাম বৃদ্ধি, এ বিষয়ে বিক্রেতারা কি বলছেন এবং ক্রেতাদের আর কোন কোন অভিযোগ রয়েছে? দেখুন, সাপ্তাহিক ছুটির দিনে বাজারে আমি সকাল থেকে পাইকারি খুচরা বেশ কিছু বাজারে ঘুরেছি। বেশ কিছু বিষয় আমার কাছে লক্ষণীয়। আপনার কথা অনুযায়ী প্রথম থেকে আমি শুরু করতে চাই, সেটা হচ্ছে ভোজ্য তেলের দাম। লিটারে প্রায় কিন্তু ৫ থেকে ৬ টাকা বেড়েছে। এখানে যারা বিক্রেতা তারা বলছে যে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো তাদের কাছে বেশি দামে বিক্রি করছে বলে তারা ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি হচ্ছে। আর ঠিক আরেকটি বিষয় রয়েছে চালের দামের। আমি এই মুহূর্তে রাজধানী কারওয়ান বাজারে আছি। চালের বাজার সহ আপনি যদি দেখেন যে অন্যান্য দিনের তুলনায় এখানে ক্রেতা সাধারণ ভিড় বেশি, কারণ আসলে সাপ্তাহিক ছুটিবার। আর ভোজ্য তেলের বিষয়টা যেটা হচ্ছে, বাজারজাতকারী প্রতিষ্ঠান কয়েকজনের সাথে, যেমন সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহার সাথে আমার টেলিফোনে কথা হয়েছিল। তিনি যেটা বলেছেন যে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাশাপাশি ট্যারিফের বিষয়ে তাদেরকে বেশি কর দিতে হচ্ছে। এটার বোঝা কিন্তু ভোক্তাদের উপর পড়ছে। অর্থাৎ আমদানি তেল, যে অপরিশোধিত তেল আমদানির উপরে যেমন কর দিতে হয়, টন প্রতি কর দিতে হয়, আবার বাজারজাতকরণের প্রতি অর্থাৎ ৩ স্তরে, অর্থাৎ এটা আগে কিন্তু এক স্তরে দিলে ৩ স্তরে ভ্যাটটা দিতে হচ্ছে। সাথে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির এর প্রভাবটা কিন্তু ভোক্তাদের উপর পড়ছে এবং দামটাও বেড়ে যাচ্ছে লিটারে ৫ থেকে ৬ টাকা। চালের বিষয় যদি আপনাকে বলি, প্রতি কেজিতে চাল আপনার বেড়েছে কেজিতে প্রায় ৩ থেকে ৪ টাকা। মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকার উপরে প্রতি কেজি, আর মোটা চাল যেটা ২৮ নামে পরিচিত সেটা কিন্তু ৫০ টাকার উপরে বিক্রি হচ্ছে। এই বিষয়ে আমার খাদ্য সচিবের সাথে কথা হয়েছিল টেলিফোনে। তিনি যেটা বলেছেন যে এই বাজার নিয়ন্ত্রণের জন্য সরকার কিন্তু পার্শ্ববর্তী ভারত থেকে মোটা জাতের চাল আমদানি করছে। ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে বন্দরে পৌঁছে গেছে, তবে এটা এখনো কিন্তু বাজারে প্রভাব পড়ে নাই। কারণটা হচ্ছে বাজারে এই চালটা এখনো আসে নাই। তা খাদ্য সচিবের বক্তব্য অনুযায়ী আগামী মাসের প্রথম দিকেই চালের বাজারে স্বস্তি আসবে, ভোক্তাদের জন্য স্বস্তি থাকবে। আর আরেকটি বিষয় উল্লেখ করা যায়, বাজারে যেমন সবজির দামটা কিন্তু একেবারে নাগালে চলে এসেছে। আমরা যদি সেই দামটা বলি, ফুলকপি, বাঁধাকপি একটি মাঝারি আকারে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা, বেগুনের কেজি ২০ থেকে ৩০ টাকা, শিমের কেজি ২০ থেকে ৩০ টাকা। অর্থাৎ শীতকালীন সবজির সমাহার যেমন ভালো, তেমনি ক্রেতাদের জন্য সুখবর রয়েছে। প্রতিটি সবজি, অর্থাৎ আমরা যদি এক কথায় বলি, অধিকাংশ সবজি ক্রেতাদের নাগালে রয়েছে। তবে ক্রেতাদের জন্য অস্বস্তি রয়েছে কিন্তু আলুর ক্ষেত্রে। বাজারে নতুন আলু যেমন উঠেছে, তেমনি পুরনো আলু পাওয়া যাচ্ছে। তবে প্রতি কেজি আলুতে কিন্তু এই কারণ বাজারে কিন্তু গুনতে হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। খুচরা বাজারে আমি খোঁজ নিয়েছি, সেই আলু কিন্তু কিনতে হচ্ছে ৫০ টাকার উপরে কেজিতে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে আমরা যদি বলি, আলুর দামটা কিন্তু কেজিতে প্রায় ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে যারা বিক্রেতা তারা বলছে যে ঠিক এই মুহূর্তে আলুর যথেষ্ট সংকট রয়েছে, সেজন্য তারা বেশি দামে বিক্রি করছে। সামগ্রিকভাবে যদি বলা যায়, সেক্ষেত্রে বাজারে ভোজ্য তেল এবং চালের দামটাও সহ আলুর দামটাও বাড়তি, তবে সবজির দামে ক্রেতাদের জন্য স্বস্তি রয়েছে। তো এই ছিল রাজধানী বাজার থেকে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ।